তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স। রাজধানী প্যারিস সহ দেশটির প্রায় অর্ধ শতাধিক প্রশাসনিক ডিপার্টমেন্টে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট। দেশটির প্রায় 5.5 কোটি মানুষ এই পরিস্থিতির কবলে পড়েছেন, আর এই সপ্তাহে তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো শিশু, বয়স্ক ও ছিন্নমূল মানুষদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের। তীব্র এই গরমে শরীর শীতল করতে নদীতে সাঁতার কাটতে গিয়ে 2 কিশোরের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই গরমকে উদযাপনও করছেন নগরবাসী। স্থানীয় পার্কের গাছের ছায়ায় কিংবা নদী ও খালে সাঁতার কেটে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন তারা। তীব্র এই তাপপ্রবাহের কারণে দেশটির প্রায় 1000 খানেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাজধানী প্যারিসের বেশ কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দেশটির ফেদ দ্য মিউজিক বা বিশ্ব সঙ্গীত দিবস অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র এই গরমে কর্মজীবীদের সুরক্ষায় প্রতি বছর 5 দিনের বিশেষ জলবায়ু ছুটির দাবি জানিয়েছে। 2003 ও 19 সালেও ফ্রান্স তীব্র তাপমাত্রার মুখোমুখি হয়েছিল। 2003 সালে প্রায় 15,000 মানুষের মৃত্যু ঘটে, তবে 2019 সালে আগাম প্রস্তুতি নেয়ার কারণে প্রাণহানির সংখ্যা অনেক কম হয় বলে জানা গেছে। তীব্র এই তাপপ্রবাহের জন্য জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে নগর সবুজায়ন ও উষ্ণতা রোধে এখনই সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকার, রাষ্ট্র ও জনগণকে ভবিষ্যতে তা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।